হ্যালো হ্যালো, এটাতে একটু কম। হ্যালো 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 1 2 3 4 5 6 7 8 9 0। হ্যালো হ্যালো হ্যালো, আরও কিছু করবা? হ্যালো, শুরু করব? ক্যামেরা সংকেত দাও। এটাও ঠিক আছে। আলহামদুলিল্লাহ। এই বাচ্চা দুইটা সামলান। এই বাচ্চা দুইটা, এই আবুল ভাই, এই বাচ্চা দুইটা আউট করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু আনুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান বাইনা ইদাইস সাআত মান ইউতি ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ রাশাদা ওয়া মান ইয়াসিহিমা ফা ইন্নাহু লা ইয়াদুররু ইল্লা নাফসাহু ওয়া লা ইয়াদুররু লাহা শাইআন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কে ভোলে রে নবী নাই, কে বলে রে নবী নাই, আমার নবী ঘুমিয়ে আছে মদিনা মানওয়ারায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোথায় আবু বকর, কোথায় উমর, কোথায় উসমান, কোথায় হযরত আলী? তোমাদের বিহনে আমাদের এ সালাম মদিনার বুকে জায়গা চলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আসমানের ওই চন্দ্র সূর্য রশ্মি জড়ায় স্নিগ্ধ কত, এত চন্দ্রের আলো নয় রে নবীর নূরের রৌশানি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রাব্বুল ইজ্জত অত্যন্ত মায়া করে দয়া করে আল্লাহর রহমতে কুদরতে এখানে আমাদেরকে বাঁচার তৌফিক দিয়েছে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এই দেশে কি এমন এই গ্রামে বা পার্শ্ববর্তী কোথাও মহিলা সমাবেশের কোনো ব্যবস্থা নাই? এই পারভেজনগর পাক দরবার শরীফে এটা প্রথম করেছে। মহিলারা দিন শিখবে, মহিলারা কিছু এলেম শিখবে, এটাই এই মাহফিলের প্রধান উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য না। মহিলারা ঘরের ভিতরে আবদ্ধ থাকে,
মাজননীরা তারা ইসলাম ধর্ম জানার বা ওয়াজ শোনার তেমন কোনো ব্যবস্থা থাকে না। তো এই দরবার এটা আয়োজন করেছে দিনের বেলা মহিলাদের 2 ঘন্টা এবং রাত্রে পুরুষদের জন্য ব্যবস্থা করা হয়েছে। তো আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রাব্বুল ইজ্জত আমাদেরকে মায়া করে দয়া করে রহমতের শক্তি দ্বারা শত ব্যস্ততার মধ্যেও আপনারা মা বোনেরা খালারা চাচিরা জেডিরা এখানে এসেছেন। এজন্য সবার অন্তর থেকে হৃদয়টা খুলে দিয়ে আজকে কাশ খুলে দিয়ে রহমত যেন আল্লাহ পাকের উপর থেকে সাকিনা বর্ষিত হয়ে যায়। সকলে বলি আলহামদুলিল্লাহ। মাওলায়ে রাব্বুল ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন যদি পছন্দ করে মহাব্বত করে, আল্লাহ যদি ভালোবাসে, আল্লাহ যদি মহাব্বত করে, আল্লাহ যদি রহমত নাজিল করে, আল্লাহ যদি রহমত দ্বারা পরিপূর্ণ করে দিতে চায়, ওই মানুষটাকে কোরআন শোনার ব্যবস্থা করে দেয়। আল্লাহ যদি কবুল না করে থাকে, আল্লাহ যদি রহমত না করে থাকে, আল্লাহর দিদার যদি ভাগ্যে লেখা না থাকে, ওই লোকটার ভাগ্যে কখনো মাহফিল কবুল হতে পারে না। দুনিয়ার জমিনে রাস্তাঘাটে শহরে বন্দরে নগরে দোকান পাটে বাড়ি ঘরে ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকে, কিন্তু আল্লাহর কোরআনের মাহফিলে মানুষ যেতে পারে না। রন্ধনশালায় ব্যস্ত থাকে, কাজ কামে ব্যস্ত থাকে, হাল চাষ নিয়ে ব্যস্ত থাকে। আমি বলতে চাই, ও মায়েরা, ও জিয়েরা, ও খালারা জেডিরা, আপনাদের কানের দুল নাকের বালা সমস্ত কিছু হবে হেলা ফেলা। সুন্দর শাড়ি আপনি আলমারির মধ্যে রেখে দিয়েছেন, শোকেসের ভিতরে সুন্দর করে জেওয়ারগুলা রেখে দিয়েছেন, সোনাগুলা রেখে দিয়েছেন। আপনি চলে যাবেন, সোনাগুলা পরে থাকবে, কে ব্যবহার করবে আপনি সেটা বলতে পারেন না। আপনার ছেলে ব্যবহার করে না, আপনার মেয়ে ব্যবহার করে না, কোনো পাড়া প্রতিবেশী ব্যবহার করে না, সুরে নিয়ে যায় সেটা আপনি বলতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দিয়েছে, ওয়াকালা সুবহানাহু ওয়া তাআলা কুল্লু নাফসিন যায়গাতুল মাউত। পৃথিবীর এমন কোনো শক্তি নাই, এমন কোনো প্রাণী নাই, এমন কোনো জন্তু নাই, এমন কোনো জীব নাই মৃত্যুর স্বাদ বহন করবে না, এমন হতে পারে না। তুমি যারে ভালোবাসলা, ধন সম্পদ সংগ্রহ করলা, আলমারির মধ্যে তালা মারলা, তুমি চলে গেলা, এগুলা কোথায় পড়ে থাকবে কেউ জানবে না। আজকে কোথায় থাকবে তোমার স্নেহের সন্তান, কোথায় থাকবে তোমার আদরের স্বামী, কোথায় থাকবে তোমার প্রিয় প্রিয় স্ত্রী, কোথায় থাকবে তোমার ধন সম্পদ, কোথায় থাকবে তোমার টাকা কড়ি, কোথায় থাকবে তোমার ব্যাংকের অ্যাকাউন্ট, কোথায় থাকবে তোমার ব্যাংকের চেক, কোথায় থাকবে তোমার ব্যাংকের এটিএম কার্ড। ও আমার বন্ধুরা, আমি এই মহিলা সমাবেশের মধ্যে বলতে চাই, আমি এই মহিলা সমাবেশের মধ্যে বলতে চাই, আমি এই মহিলা সমাবেশে আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যে আপনি এই জিন্দিগির মধ্যে সামান্য সময়, আখেরাতের 20 বছর, আখেরাতের 1 মিনিট সময় হইল দুনিয়ার 20 বছর। বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে যদি আমরা 60 বছর বাঁচি, তাহলে আখেরাতের সময় হইল 3 মিনিট। যদি 20 বছর বাঁচি, তাহলে আখেরাতের সময় হইল 1 মিনিট। এই 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিটের সময় লইয়া আমরা এই পৃথিবীর জমিনে আইসা কত জাতের রঙের পাখা মেলাইয়া চলি, বলেন ঠিক না বেঠিক? জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ,
লা মাউজুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরে আসমানের ওই তারা সকল ঝিকিমিকি কইরা জ্বলতেছে, আরে এ তো তারার ঝিকিমিকি নয় রে, ইল্লাল্লাহর জিকির করতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, আমি বলতেছিলাম 2 মিনিটের জিন্দিগি লইয়া, 1 মিনিটের জিন্দিগি লইয়া, 3 মিনিটের জিন্দিগি লইয়া এই পৃথিবীর জমিনে আইসা আমরা কত কিছুই করে বেড়াই। বাবারে, আল্লাহ বলেন আমি আর রহমান, সূরা কোরআনের মধ্যে একটি সূরার নামই রয়েছে সূরা আর রহমান। প্রথম আয়াতের নাম হলো আর রহমান। আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কতটুকু হইলে, কতটুকু ক্ষমতার অধিকারী হইলে, কতটুকু প্রভাব প্রতিপত্তি থাকলে আল্লাহ রাব্বুল আলামিন নিজে আর রহমান হিসাবে আত্মপ্রকাশ করতে পারে। আল্লাহ বলেন আমি তোমাকে খাওয়াই, আমি তোমাকে পড়াই, আমি তোমাকে হাঁটার তৌফিক দিয়েছি। নাক দিয়া যে নিঃশ্বাস নিতেছ, যদি অক্সিজেন না দেই তোমার নাক বন্ধ হয়ে যাবে, দম বন্ধ হয়ে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নাকে শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করে দেই। আমি তোমার দেহের ভিতরে খাবার হজম করার শক্তি দিয়েছি। যদি খাবার হজম না হয়, পৃথিবীর এমন কোনো ডাক্তার নাই খাবার হজম করবে। ও আমার বন্ধুরা, একটু পানি যদি না খাও কলিজাটা চৌচির হয়ে যায় পানির পিপাসায়। আল্লাহ বলেন আমি পানি দিয়েছি, শুধু তার নাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছে ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু পানি থেকে সৃষ্টি করেছি, এই জন্য পৃথিবীতে পানির পরিমাণ বেশি। বিজ্ঞানীরা বলছে পৃথিবীতে 4 ভাগ হইলো, 4 ভাগের মধ্যে 3 ভাগ হইলো পানি, 1 ভাগ হইলো মাটি বা স্থল। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আরে আল্লাহ বসে আরশে, আমরা থাকি জমিনে, তবু অন্তর খোলে ডাকি মাওলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার মারা, ও আমার বোনেরা, ও আমার প্রিয় মহিষী নারীরা, আমি বলতে চাই এ যুগে ইউটিউব বাইরেছে, ফেসবুক বাইরেছে, ইনস্টাগ্রাম বের হয়েছে, টেলিভিশন বের হয়েছে, বিসিডি বের হয়েছে, বিভিন্ন প্রকারের সঙ্গীত গান 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 গুনগুনায়া গান গান। অথচ আল্লাহ কোরআনের মধ্যে কি বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছে, যদি খালি মুখে জবানে বলেন বিসমিল্লাহ বিসমিল্লাহ, এই বিসমিল্লাহর তাসবিহ যদি পাঠ করেন, আপনার দেহের মধ্যে থেকে 17 প্রকার মতান্তরে 70 প্রকারের রোগ আল্লাহ রাব্বুল আলামিন বালা করে দেবে। বাবারে, ও মায়েরা গো, দুনিয়ার যে যেখানে থেকে যে কোনো মায়েরা, বন্ধুরা আমার এই কথা শুনতেছেন, আমি বলে চাই এত বড় ইবাদতের দরকার নাই, এত বড় কঠিন ইবাদতের দরকার নাই। দরকার আছে আমল করতে পারলে ভালো, কিন্তু কাজের ফাঁকে চলন বলনে যদি না করতে পারেন, শুধু মনে মনে বিসমিল্লাহ জপবেন, শুধু মনে মনে সুবহানাল্লাহ জপবেন, শুধু মনে মনে আলহামদুলিল্লাহ জপবেন, শুধু মনে মনে
আল্লাহর জিকির করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পৃথিবীতেও শান্তিতে রাখবে। কাল কিয়ামতের মাঠে যেদিন হাসর নাসর হয়ে যাবে, কেউ কাউকে চিনবো না, বুঝবো না, জানবো না। কেউ বাপে ছেলের দায়িত্ব নেবে না, ছেলে বাপের দায়িত্ব নেবে না, মেয়ে মার দায়িত্ব নেবে না, পুত বউয়ে স্বামীর দায়িত্ব নেবে না। ও আমার বন্ধুরা, সমস্ত আত্মীয় স্বজন বিলীন হয়ে যাবে, কেউ কারো পক্ষে কোনো কথা বলবে না। এই দুনিয়ার জমিনে যদি সন্তানকে মারে বাবা দাঁড়ায় যায়, বাবাকে যদি কেউ গালি দেয় পুত্র দাঁড়ায় যায়, আর মাকে যদি কেউ বকে তার মেয়ে দাঁড়ায় যায়। এমন একটা জন্ম আসবে রে, তামাম পৃথিবী তোমার জন্য আমার জন্য অকেজু হয়ে যাবে, নিষ্প্রয়োজনীয় হয়ে যাবে। কেউ কারো দায়িত্ব নেবে না, কেউ কোনো কথা বলবে না, কেউ পরিচয় দিবে না, কেউ চিনা দিবে না, বলবে না সে আমার বাবা ছিল, মেয়ে বলবে সে আমার মা ছিল, পরিচয় দিবে না। স্বামী বলবে সে আমার স্ত্রী ছিল, স্ত্রী অস্বীকার যাবে। স্বামী বলবে, আবার স্ত্রী বলবে সে আমার স্বামী ছিল, স্বামী অস্বীকার যাবে। এমন একটা অস্বীকারের দিন আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে 12টি পায়া দ্বারা বেষ্টিত মহান আরশে আজিমের মধ্যে ওয়াসিয়া কুরসিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাকের আসন হবে তামাম পৃথিবী জুড়ে। এখানে পৃথিবী নয়, হাসরের মাঠে, সমস্ত হাসরের মাঠ জুড়ে কঠিন সিংহাসন হবে আল্লাহ রাব্বুল আলামিনের। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন কাহার নাম ধারণ করে? আল্লাহ পাথর নাম ধারণ করে আজিমের মধ্যে বসবে, হকের হুকুম কায়েম করবে, কারু পক্ষপাতী করবে না, কারু জবানবন্দি নেবে না। কুদরতিভাবে সমস্ত জবান তার ডান হাতের আমল নামায় দেখে নেবে। সেই দুর্দিনে, সেই কঠিন দুর্দিনে গো মা, এই দুনিয়ার জমিনে যতবার সুবহানাল্লাহ বলছেন, যতবার আলহামদুলিল্লাহ বলছেন, যতবার বিসমিল্লাহ বলছেন, ওই বিসমিল্লাহ গিয়া দাঁড়ায় যাবে, আলহামদুলিল্লাহ গিয়া দাঁড়ায় যাবে, সুবহানাল্লাহ গিয়া দাঁড়ায় যাবে। যখন আপনার নেকির পাল্লা কম হয়ে যাবে, সুবহানাল্লাহ গিয়া ডাক দিয়া আল্লাহকে বলবে, আল্লাহ এই দুনিয়ার জমিনে গো আমি সুবহানাল্লাহকে এই মহিলা এতবার পাঠ করছে, আমি আলহামদুলিল্লাহ এই মহিলা এতবার পাঠ করছে, আমি বিসমিল্লাহ এই মহিলা এতবার পাঠ করছে। ও আমার, ও আল্লাহ, আজকে এই মহিলাকে আমি জাহান্নামে যেতে দিব না। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে আজকে দেখেন দেশ বিদেশ ঘুরি, নিয়মিত ঘুরতেছি, আল্লাহ পাক একদিন না 2 দিন নয়, আজকে এই নেম প্লেটও লেখা হয়েছে আমার বক্তৃতার 29 বছর সমাপ্ত হতে যাচ্ছে, যে সামনে বছর থেকে 31 বছরের রূপদান করে দেব। এই 29 বছরের মধ্যে দেখলাম ও আমার বন্ধুরা, কেউ কারো না, দুনিয়ার জমিনে খালি অশান্তি অশান্তি গুণে মেজরিটি% মহিলা আমার কাছে আছে যার ফুকের জন্য, দোয়ার জন্য, যে সংসারে শান্তি নাই। আমি আজকে আমার এই ওয়াজের মধ্যে বলতে চাই, শান্তি কিয়ামত পর্যন্ত তালাশ করেও শান্তি পাইবেন না। শান্তি পাওয়ার পথ হলো হক্কানি আলেমদের পথ, পীর বুজুর্গের পথ, ওলি আউলিয়াদের পথ, নবী রাসূলদের পথ, অন্য কোনো পথে শান্তি পাবেন না। শান্তি যদি পেতে চাও, একজন মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করে তুমি পূর্ণাঙ্গ ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, অন্যথায় শান্তি আসবে না। মায়েরা বলে, জিয়েরা বলে, হুজুর ঘরের ভিতরে শান্তি নাই, স্বামীর সাথে সম্পর্ক নাই, স্বামী বলে স্ত্রীর সাথে সম্পর্ক নাই, বাবা বলে মেয়ের সাথে সম্পর্ক নাই, ছেলে বলে বাবার সাথে সম্পর্ক নাই। আমি রিসার্চ করে দেখেছি, গবেষণা করে দেখেছি, ওই বাড়ির মধ্যে আসলে কুরআনি কোনো ব্যবস্থা নাই। বলেন ঠিক না বেঠিক? যেই ঘরের মধ্যে কুরআন তেলাওয়াত থাকবে, যেই বাড়ির মধ্যে যেই মায়ে সুবহানাল্লাহ পাঠ করবে, যেই
মায়ে বিসমিল্লাহর তাসবিহ পাঠ করবে, যেই মায়ে আলহামদুলিল্লাহর তাসবিহ পাঠ করবে, ওই ঘরের ভিতরে কমপ্লিট স্বীকার করে দিতে পারি ওই ঘরের ভিতরে শান্তি কখনো নষ্ট হতে পারে না। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু Islam published prophet have tolerance many things but not set other Nabiji Allah Allah Allahu la ilaha illahu Allah Allah Allahu la ilaha illahu লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলতেছিলাম হোয়ার ইজ পিস, শান্তি কোথায় আছে? ও ভাই, শান্তি তোমার ঘরের মধ্যেই আছে, শান্তি তোমার দিলের মধ্যে আছে। মহিলাদেরকে এক প্রকার না, দুই প্রকার না, আল্লাহ পাক প্রায় কোনো কিতাবের মধ্যে পাওয়া যায় 40 প্রকারেরও গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে মাফ করে দিয়েছে। ও আমার বন্ধুরা, মহিলারা হলো নেকের খড়ি, মাতার মণি। পৃথিবীতে নবী হইতে পারে নাই মহিলা, অলি আবদালও হতে পারে নাই, কিন্তু অলিদের মা হয়েছে, নবীদের মা হয়েছে। ও আমার বন্ধুরা, আমি বলতেছিলাম শান্তি কোথায় আছে, কিভাবে তালাশ করলে শান্তি পাওয়া যাবে, কিভাবে ঘরের মধ্যে শান্তি আসতে পারে? যদি আপনি কালেমার জিকির, কালেমা পাঠ ঘরের ভিতরে চালু করে দিতে পারেন, আপনার ঘরে শান্তি এসে যাবে, আল্লাহ বলছে। শুধু তাই না বন্ধুরে, শান্তি একটা কঠিন ব্যাপার। প্রতিটা মানুষের মধ্যে বর্তমানে রোগ বালায় লেগে আছে। কারো মাথা ব্যথা, কারো ঠ্যাং ব্যথা, কারো কোমর ব্যথা, কারো লিভার গেছে গা, কারো কিডনি গেছে গা, কারো মাথার ব্রেন গেছে গা, কারো হার্টের সমস্যা, বিভিন্ন প্রকারভাবে রোগে আক্রান্ত হয়ে মানুষগুলা বিশ্রী অবস্থা দুনিয়ার জমিনে জীবন যাপন করতেছে। ও আমার বন্ধুরা, আল্লাহ বলছে আমি আল্লাহ রাব্বুল আলামিন 3000 রূপ নাজিল করি। যেই লোকটা তাসবিহ পাঠ করে, আমার আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3000 রূপ থেকে মুক্ত করে থাকি। বলেন সুবহানাল্লাহ। ওরে বাবা, ওরে বোন, ওরে খালা, মায়ের গো, জিয়েরা গো, আমি সকালবেলা যখন দূর দূরান্তে ওয়াজে যাই, রাস্তা দিয়ে অনেক সময় পায়ে হেঁটে আসতে হয়, দেখি মহিলারা কানের মধ্যে, আগের দিনে দেখতাম মহিলারা ঘর ঝাড়ু ঝাড় দিত, বাড়িঘর ঝাড় দিত, হাইসা ঘরের পিঠ ঝাড় দিত, সুন্দর সুন্দর করে ইসলামিক গজাল গাইতো, কোরআন তেলাওয়াত করতো, সূরা তেলাওয়াত করতো, আর বাড়িঘর ঝাড়ু দিত। এখন মহিলারা কানের মধ্যে ইয়ারফোন লাগায়া, বুকের মধ্যে ও আমার বন্ধুরা মোবাইল রাখা নালে তালে নাচে, আর দ্বার ঘর ঝাড়ু দেয়, উঠান ঝাড়ু দেয়। আমার আল্লাহ বলছে, নবী বলছে, ওই ঘরের ভিতরে যেই মহিলা গান বাজায়া, যেই মহিলা সঙ্গীত বাজায়া ঘর ঝাড়ু দেয়, উঠান ঝাড়ু দেয়, বাড়ির পরিচর্যা করে, আল্লাহর রহমতের ফেরেশতা ওখানে প্রবেশ করবে না। কারণ এখন যেই সঙ্গীতগুলা বের হয়েছে, যেই বিষয়গুলা এখন বের হয়েছে, এগুলা সম্পূর্ণ প্রায় মেজরিটি% শরীয়ত দ্বারা নিষেধ। এই জন্যে আমি বলতে চাই বন্ধুরা, মায়েরা, জিয়েরা, আপনারা আল্লাহর কোরআনে দাখিল হয়ে যান, আল্লাহর রহমতের মধ্যে দাখিল হয়ে যান। হাতের মধ্যে বরকত আসবে, মনের মধ্যে প্রশান্তি আসবে, রোগ বালাই মুক্ত হয়ে যাবে। এজন্যে কোরআন পড়ার চর্চা শুরু করুন। যে কোরআন পড়তে পারেন না, বাজারে বাংলা অনুবাদ কোরআন শরীফ বের হয়েছে, তাফসির বের হয়েছে, যতটুকু পারেন তেলাওয়াত করেন। আর ওলি আবদাল গাউস কুতুব যারা আছে, তাদেরকে কখনো কটাক্ষ করে কথা বলবেন না, তাদেরকে নিন্দা করবেন না। মাজার যেখানে আছে, আল্লাহর ওলিদের মাজার, ওদের প্রতিও আপনারা সম্মান রাখবেন। কারণ এই পৃথিবীতে একমাত্র ইসলাম প্রচার করছে আল্লাহর ওলিরা, কালে কালে, যুগে যুগে, অবস্থার পরিপ্রেক্ষিতে। আল্লাহর ওলিরা তাদেরও স্ত্রী ছিল,
তাদেরও পুত্র ছিল, তাদেরও সন্তানাদি ছিল, আমার মতো আপনার সংসার ছিল। এই সংসার ত্যাগ করে এক দেশ থেকে আরেক দেশে শত শত মাইল দূরে গিয়ে তারা ইসলামের দাওয়াত দিছে। কোথায় স্ত্রী আছে, কোথায় সন্তান আছে, কোথায় সম্পত্তি আছে খেয়াল করে নাই, তারা ইসলামের দাওয়াত নিয়ে বের হয়ে গেছে। বাংলার জমিনে সুলতানুল আউলিয়া শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাই, সিলেটে ওলি সম্রাট শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাই, ময়মনসিংহের মদনপুরে অর্থাৎ বর্তমান নেত্রকোলা জেলার মদনপুরে শাহ সুলতান কমরউদ্দিন রুমি এবং রাজশাহীতে শাহ সুলতান মাকদুম শাহ দৌলা রহমতুল্লাহ আলাই এদেশে ইসলামের পয়গাম নিয়ে এসেছে। তারা এসেছে আগে, ইসলাম এসেছে পরে। তারা আসছে আগে, আস্তানা গেড়েছে, তারা সেখানে মসজিদ তৈরি করেছে, তারা মাদ্রাসা তৈরি করেছে, তারা ইসলাম প্রচার করেছে। এজন্যে আল্লাহর ওলিদের সাথে কখনো বকিলামি করবেন না, কখনো তাদেরকে তিরস্কার করবেন না, তাদেরকে সম্মান রাখবেন, সম্মানের সহিত তাওয়াজ্জুর সহিত তাদের সাথে কথাবার্তা বলবেন, আচার আচরণ করবেন। তাদের নামের যেন বদনাম হয় এমন কোনো কাজ করবেন না। সর্বদা যতটুকু সম্ভব হয় পর্দা পর্শিদার মধ্যে চলবেন। নামাজ 5 ওয়াক্তের মধ্যে পড়ার তৌফিক আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দান করুক। সকালে বলুন আল্লাহুম্মা আমিন। ও আমার বন্ধুরা, যাতে আপনারা নামাজ পড়তে পারেন, নামাজ কায়েম করতে পারেন, ইসলামে দাখিল হয়ে যেতে পারেন, সেই অবস্থা সর্বদাই থাকবেন। ছেলে মেয়ে লেখাপড়া ভালো হবে, আপনার সংসারে শান্তি থাকবে, স্বামী স্ত্রীর মাধ্যমে মিল হবে, সন্তানের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে, আল্লাহর রহমত আপনার প্রতি সাকিনা উপল থেকে নাজিল হতে থাকবে। কাল কিয়ামতের মাঠে 30,000 পথ, 30,000 বছরের রাস্তা, কঠিন ফুলসিরাত আপনি পার হয়ে যাবেন বিজলির আকারে। আর যদি না হয়, আহারে সেই কঠিন ফুলসিরাতের নিচে রয়েছে লেলিহান আগুন, আর সেটা একটা আগুনের নদী। আর সেই নদীর মধ্যে মাত্র মাঝি মাল্লা হইল 5 জন, পাকে পাক পাঞ্জাতন। একজন হলো আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন খাতামুন নবীন, নবী দুজাহান হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তার সাথে রয়েছেন ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সাথে রয়েছেন খাতুনে জান্নাত সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন আছেন মাওলাই আলী, তরিকতের ভান্ডারী, তরিকতের ভান্ডার মাওলা আলী। এই জন্যই বলা হয়েছে খেয়া ঘাটে পারে গয়া চুল রইছে বসিয়া, খেয়া ঘাটের মাঝি হইছে 5 জনা, ইমাম হাসান 2 জন বইটা বাইতেছে, মা ফাতেমা হাইলের বইটা দইরাছে, আলী মাওলা নবীর উম্মত ডাকতেছে, দয়াল নবী ইনেকের পাল্লা বইতেছে। আল্লাহু আকবার। সেই দুর্দিনে একমাত্র কঠিন ফুলসিরাত, যেই ফুলসিরাতের মধ্যে গিয়া কানবে একমাত্র নবীর সাফায়াত ব্যতীত অধিনান অন্য কোনো কিছু থাকবে না। মাওলাই আলী ছাড়া, হযরতে মা ফাতেমা ছাড়া, ইমাম হাসান হুসাইন এই পাকে পাক পাঞ্জাতন ছাড়া আর কোনো উপায় থাকবে না। কোথায় তোমার বাহাদুরি তাকাব্বরি দুনিয়ার জমিনে 2 মিনিটের সময় 3 মিনিটের সময় কাটাইয়া গেছো, কিন্তু আখিরাতের কঠিন অবস্থার মধ্যে তুমি কাটাইতে পারলা না। এই দিন নয়, কঠিন দিন পড়ে আছে। এই
দুনিয়ার জমিনে যেরকম ভাবে আচরণ করো বিচরণ করো, দুনিয়ার জমিনে 1 ঘন্টা যদি আমরা থাকি, 2 ঘন্টা যদি থাকি, পায়খানা ধরে প্রস্রাবে ধরে, ও আমার বন্ধুরা ঘুম এসে যায়, ঠিক না বে ঠিক? আখিরাতের জমিনে, আখিরাতের জিন্দেগিতে আপনার কোনো পায়খানা হবে না, কোনো প্রস্রাব হবে না, শরীর থেকে দুর্গন্ধ বের হবে না, শরীরের মধ্যে সাবান লাগাইতে হবে না, আলতা পাউডার সোনু লাগাইতে হবে না। এমন সুন্দর সৃষ্টি, এমন সুন্দর অপরূপ হবে আপনার চেহারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বেহেশতীদেরকে এক প্রকার আয়না দেওয়া হবে তাদের চেহারা দেখার জন্য। ওই আয়নার মধ্যে একবার যখন নিজের চেহারা দেখবে, ও আমার বন্ধুরা, কোনো মুফাসসিরে কুরআন লিখেছেন একবার নিজের চেহারা দেখেই 70,000 বছর পর্যন্ত অজ্ঞান হয়ে থাকবে। বলুন সুবহানাল্লাহ। এমন সুন্দর চেহারা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করবে। এমন সুন্দর চেহারা, লাবণ্যময় নিজের চেহারা নিজেই দেখে অজ্ঞান হয়ে যাবেন। এটা হলো আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের মহাব্বত, আল্লাহ পাকের দয়া। এতটুকু দয়া আল্লাহ পাক করতে পারে বিদায় আল্লাহ হইছেন রহমান। আমরা দুনিয়ার জমিনে একজনকে বলি সে খুব দান করে, সে খুব খাওয়ায়, সে খুব মহাব্বত করে, সে খুব আদর করে, তার গুণ গাই, কৃতজ্ঞতা করি, তার পাশে আবদ্ধ হয়ে যাই। কিন্তু আল্লাহ বলেন আমি কত মহাব্বত করি, একটু চেয়ে দেখো। সামান্য সময় যদি আমি বাতাস বন্ধ রাখি, তুমি দুনিয়ার জমিন থেকে বিলীন হয়ে যাবে, অর্থাৎ তোমার মৃত্যু ঘটে যাবে। সামান্য সময় তোমার জীবন বন্ধ হয়ে যাবে। আমি বাতাস দিয়েছি, অক্সিজেন দিয়েছি, মাটি পানি কত কিছু দিয়েছি, আগুন দিয়েছি, বিভিন্ন প্রকারের মশলা দিয়েছি, খাবার সুস্বাদু খাবার রান্না করে খাও। আমি আল্লাহ তো কিছুই খাই না। বাপে কামাই করে খাওয়া, বাপের কৃতজ্ঞতা করো। স্বামী কামাই করে খাওয়া, স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করো। স্ত্রী খাওয়া, স্ত্রীর কৃতজ্ঞতা প্রকাশ করো। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এত মহব্বত করে, এত প্যার করে তোমাকে এত কিছু দিলাম, খাওয়াইলাম, আমার জন্য তুমি কি করছো? কাল হাসরের মাঠে গো, যখন কঠিন হাসর নাসর হয়ে যাবে, যারা দুনিয়ার জমিনে লীন করে মৃত্যুবরণ করে অথবা গীবত করে মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা মাফ করার ক্ষমতা আমার এখতিয়ার নাই। মায়েরা, বোনেরা, খালারা, জেডিরা, মনটা খুলে দিয়ে শুনুন, দুনিয়ার জমিনে যদি কারো কাছ থেকে লীন করেন, হাওলাত করেন, মরে যান আপনি, আর ওই লীন পরিশোধ করে নাই। দুনিয়ার জমিনে যদি কারো গীবত করেন, কারোর বিরুদ্ধে কোনো গীবত করেন, কুচক্রি কথাবার্তা করেন, নিন্দা করেন, আল্লাহ বলেন আমি এটা মাফ করব না, আমি এটা মাফ করব না। কাল কিয়ামতের মাঠে যার গীবত করছেন, যাকে নিন্দা করেছেন, তার কাছে গিয়ে আপনার মাফ চাইতে হবে, তার কাছে গিয়া ক্ষমা চাইতে হবে, অন্য কোনো বিকল্প ব্যবস্থা নাই। কঠিন কিয়ামতের মাঠে আপনার জন্য হাসর নাসর সব হয়ে গেছে, বেহেশতে চলে যাবেন, ফয়সালা হয়ে গেছে। আপনাকে নূরের 70,000 ফেরেশতা নারে তাকবীর আল্লাহু আকবার বনি দিয়ে বেহেশতের মধ্যে নিয়ে যাবে। এমন সময় আল্লাহ পাকের পক্ষ থেকে বাধা আসবে। কে জানি আইসা ডাক দিয়ে বলতেছে কাম, ফিরে যাও, কাম ব্যাক, তোমরা ফিরে যাও, জান্নাতে তোমাদের প্রবেশ করার কোনো অধিকার নাই। রহমতের ফেরেশতা, ফেরেশতা 2 প্রকার জেনে রাখুন। একটা হলো আল্লাহর রহমতের ফেরেশতা, আর একটা হলো গজবের ফেরেশতা। গজবের ফেরেশতারা ডাক দিয়ে বলবে তোমরা আসো, তোমাদের জন্য দুজক ফয়সালা হয়ে গেছে। রহমতের ফেরেশতারা বলবে ওরা তো জান্নাতি, আমরা জান্নাতে নিয়ে যাচ্ছি, আমরা বেহেশতে নিয়ে যাচ্ছি, তাহলে তারা দুজকে যাবে কেন? এবার আল্লাহর গায়েব থেকে আওয়াজ আসবে যে এই মহিলাটা অন্যের নামে গীবত করেছে, অন্যের নামে বদনাম করেছে, এজন্য তাকে আর জান্নাতে দেওয়া যাবে না, তাকে জাহান্নামে দিতে হবে। বলেন নাউজুবিল্লাহ। কেন? যে ওই নামে তুমি একজনের গীবত করেছো, ওই নামে তুমি একজনের বদনাম করেছো। আল্লাহ বলেন যে তুমি যার নামে বদনাম করছো হের কাছে গিয়া মাফ চাও। এবার আপনি যার নামে গীবত করেছেন তার কাছে চলে যাবেন, গিয়া বলবেন ভাই তোমার কাছে করজোর অনুরোধ, দুনিয়ার জমিনে তোমার আমি একটা গীবত করেছিলাম,
তোমার নামে একটু বদলাম বলেছিলাম, কোরআনের কথা, আমাকে আজকে একটু মাফ করে দাও, আমি জান্নাতে নিয়ে যাবে আমাকে, কিন্তু আমাকে দেখো আর আটকাইছে, ভাই আমার একটু মাফ করে দাও, তুমি যদি খালি একটু মাফ করে দাও তাইলে আমি এখন জান্নাতে যেতে পারি। এমন সময় ডাক দিয়া বলবে যে ভাই তুমি তো বেহেশতে যাইতেছো, হ্যাঁ যাইতেছি, তাইলে তোমার একটু নেকি আমাকে দাও, একটু নেকি আমাকে দাও, আমিও যেন জান্নাতে যাইতে পারি। তো পিছের দিকে তাকায় দেখবে তার ডান হাতে অনেক আমল নামা, বলে যে ভাই একটু নেকি তুমি নিয়ে যাও। এবার বাচ্চা গেছে বড় ভান্দে, আল্লাহ ডাক দিয়া বলবে ও বান্দা থামো, বেহেশত তোমার শেষ। কয় কি খবর? আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে এত নাজ নেয়ামত দিয়েছি, ভদ্রলোক স্বামী দিয়েছি, সুন্দর ছেলে মেয়ে দিয়েছি, তোমার ছেলে মেয়ে দুনিয়ার জমিনে ভালো ছিল, তুমিও ভালো ছিলা, এবং তোমার কোনো রোগ বালাইও দেই নাই, তুমি সুস্থ ছিলা। আজকে তুমি আমাকে জন্য কি করছো, আমি আল্লাহর জন্য কি করছো? আর এই বান্দা একটা গীবত করছে, গীবতের বিনিময়ে তুমি নেকি দিয়া দিছ, এখন তোমার নেকি আমাকেও পর্যাপ্ত দিতে হবে। এবার আপনার তামাম জিন্দিগিতে এবাদত বন্দেগি সব নস্যাৎ হয়ে গেল, দুলিশাত হয়ে গেল, আপনার জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্যে এবাদত খুব সহজ, মহিলাদের এবাদত সবচেয়ে সহজ। পুরুষের গুনাহ মাপ আছে, কিন্তু পুরুষের গুনাহ মাপ নাই, কিন্তু মহিলাদের গুনাহ মাপ আছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছে। রিসিভ করে কথা বল। এই জন্যে মহিলাদের আপনার আগেই বলেছি যে অসংখ্য গুনাহ আল্লাহ পাক নিজেই হুকুম করছে যে তোমার এই গুনাহগুলো আমরা মাফ করে দিছি, কিন্তু পুরুষের গুনাহ মাফ নাই। এখন দেখেন একটা উদাহরণ দেই বাস্তব। আমি শিক্ষক ছিলাম প্রায় 22 বছরের মতো। এর মধ্যে গত কয়েক বছর আমি খুব ফলো করেছি যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে মেয়েদের সংখ্যা বেশি। কোনো ক্লাসে যদি ছেলে থাকে 25 জন, মেয়ে থাকে 50 জন, তা কাল কিয়ামতের মাঠে বেশিরভাগই দেখা গেছে যে মহিলারাই জান্নাতে বেশি হবে। সুবহানাল্লাহ বলেন। মহিলারাই পুরুষের অনুপাতে জান্নাতি বেশি হবে, কারণ মহিলারা সর্বদাই এরা একটা দেশে বিদেশে যতই বড় লোক হোক আর যেই মাপেরই থাকুক, মহিলাদেরকে বলা হয়, সব জায়গাতেই শুনছি, দেশে বিদেশে অনেক জায়গায় যাওয়ার আমার সুবিধা হয়েছে, আল্লাহ পাক দিয়েছে। ভদ্রলোকই বলেন আর সাধারণ ফ্যামিলিতেই বলেন, সে যত দামি হোক না কেন, মহিলাদেরকে কেমন জানি একটু অবহেলা করে মানুষ, ঠিক না বে ঠিক? আপনারা বলেন। কিন্তু এই কারণেই আল্লাহ আমনে করে বেশি রহমত দিয়া দিছে যে কারে কি হরস, তোরা যেহেতু একটু অবহেলা করস, আমি আল্লাহর রহমত দিয়া পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। বেআইনিভাবে যদি আপনার স্বামী আপনারে একটা ধমক দেয়, এরকম যদি একটা ধমক দেয়, আপনার সগীরা গুনাহ মাফ হয়ে যা। সুবহানাল্লাহ বলেন। এই জন্যে আবার গাউরামি কইরা তেওরামি কইরা ধমক খায়েন না। যদি বেআইনিভাবে, বুঝছেন তো, অলিগ্যালভাবে ধমক দেওয়া যাবে না। ধমক দেওয়ারও নিয়ম কারণ আছে। এজন্য মহিলাদের সর্ব অবস্থায় প্রায়োরিটি দেওয়া হয়েছে। নবী হতে পারে নাই মহিলারা, কিন্তু নবীর মা হয়েছে। ওই পীর হতে পারে না মহিলারা, কিন্তু পীরের মা হয়েছে। আচ্ছা দেখেন, আমি অনেক সভা, সেমিনার, সিম্পোজিয়াম দেশে বিদেশে আমি আমার বক্তব্য বইলে আসছি বিভিন্ন ভাষায় আপনাদের দোয়ায়, যে দেখেন মহিলাদেরকে যদি বলা হয় সমান পাওয়ার দেওয়া হয়, এটা আমি একমত না, কারণ পাওয়ার তাগর বেশি। তাহলে সমান হইল কেমনে? ঘটনা হইল
যে কোনো পুরুষ যদি বাড়ি যায় পয়লা গিয়া এই মহিলার শরণাপন্ন হইতে হয়, কী করতে হয়? হের কাছে খাবার চাইতে হয়, নাইলে হের কাছে কোনো না কোনো জিনিস চাইতে হয়। আর যদি কিছু নাও চায়, এ দুটা বাচ্চাই করে, আর যদি কোনো কিছু নাও চায় তাইলে কি করতে হয়? যেমন তো দরজা খুলো, আমি আইছি, রাত করে আইসা, এরকম কথা বলে কিনা আপনারা বলেন? কথা ঠিক আছে কিনা বলেন? তাইলে উনি যদি বলে যে আজকে তোমার দরজা খুলতাম না, তার বাপেরও ক্ষমতা নেই ঘরের ভিতরে ঢুকার। যদি রান্না না করে, আমার মতো যত বড় মাওলানা এই হোক, পাঞ্জাবি যদি ঠিকমতো বাউ না করে দেয়, ওয়াজও শেষ, মাওলানাগিরিও শেষ, আমার বীরগিরিও শেষ হয়ে যাব। কথা ঠিক না বে ঠিক বলেন? কথা যদিও একটু অপছন্দ লাগে, কিন্তু লিগেলে তো আছে। মনে করেন আমি মাওলানা আছি, এখন আমার ওয়াজ হইল পঞ্চগড়ে। এখন পঞ্চগড়ে যাওয়ার জন্য আমার একটা প্রিপারেশন আছে, আর এই প্রিপারেশন আমি একলা নিতে পারি নাই, আমার হেল্প করতে হবে আমার স্ত্রী। ঠিক না বে ঠিক বলেন? আজকে যে এই দরবারে আসছেন, এখানেও এই দরবারের যিনি মালিক, তার ওয়াইফে 5 মহিলার কাজ করতেছে সকাল থেকে একাই। ঠিক কিনা আপনারা বলেন? তাহলে মহিলাদের পাওয়ার পুরুষের চাইতে সমানও না, কমও না। আল্লাহ পাক সূরা নিসার মধ্যে বলছে মহিলাদের পাওয়ার হলো পুরুষের চাইতে আরও 3 গুণ বেশি। তাহলে সমান হইল কেমনে? মহিলাদের দাম সবচেয়ে বেশি, আল্লাহর কাছে সবচেয়ে বেশি। হাদিসের মধ্যে আল্লাহর নবী উল্লেখ করছে এবং কোরআনের মধ্যেও আছে। তাহলে মহিলা সমান হয় কেমনে? এইটা বাবা আমার বুঝে আসে নাই। যেমন মহিলা দেখেন, একটা দৃষ্টান্ত দেওয়া যায়। আমাদের বিশ্বনবী নয়, 2 জাহানের নবী, তামাম জাহানের নবী, হিন্দুর নবী, বৌদ্ধের নবী, খ্রিস্টানের নবী, পৃথিবীর মানুষের নবী, গরু ছাগলের নবী, হাঁস মুরগির নবী, হাতি ঘোড়ার নবী, আমার নবী, আপনার নবী, সরকারে দু আলম পিয়ারে নবীজি হজরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর একটা উদাহরণ দেই। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। এন কি হইছে রে? এন কি হইছে? কথা কয় বন্ধ কর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বিশাল কোষ পাড়ি দিয়ে ডেলি 3 বার খাবার নিয়ে যাইতেন। বন্ধুরা আমার, 3 বার সেই 2500 ফুটের উপরের মধ্যে পাহাড়ের মধ্যে উঠে খাবারের ব্যবস্থা করে দিতেন। এটা করতেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাই এই জন্যে কাল কিয়ামতের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ মর্তবা দিয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেদিন হাসরের মাঠে উঠানো হবে। বলেন সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে আসছো এক, যাইবা একা, সঙ্গে কেহ যাইবে না, বুক বাসাইয়া কাঁদবে সবাই, রাখতে কেহ পারবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাহারি বাড়ি কররে বান্দা, এই বাড়ি তো তোমার না, আসল বাড়ি জান্নাত হবে, কবর হবে ঠিকানা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, আমি বলতে চাই আপনাদেরকে, ও আমার বন্ধুরা, আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, কষ্ট করে এসেছেন, এই দরবারে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দরবার থেকে আখেরি মুনাজাতের মাধ্যমে আপনাদেরকে নিষ্পাপ করে এখান থেকে নিয়ে যাক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওরে বন্ধুরা আমার,
মাত্র ইল্লাল্লাহর জিকির যদি করেন, আল্লাহ পাক বলেছে ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজালু লিসানুকা রাতাবাম মিন যিকরিল্লাহ, তোমরা জিকিরের রসের দ্বারা যদি জিবরা ভিজায়া রাখো, কাল কিয়ামতের মাঠে হাসতে হাসতে তুমি জান্নাতে দাখিল হয়ে যাবা। এজন্য বাড়িতে থাকেন বন্ধে থাকেন যে অবস্থা থাকেন ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করে পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ শাফিয়ানা নাবিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ শাফিয়ানা নাবিয়ানা মাওলানা মুহাম্মদ। নূরুন আলা নূর নবী জি নূরুন আলা নূর নবীজি আসলেন মানব সুরতে, নূরুন আলা নূর নবীজি আসলেন মানব সুরতে। আরে তাই তো আপনার ছায়া হয়নি চন্দ্র সূর্যের আলোতে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হরে মানব বেশে আসলেন নবী, মানব বেশে আসলেন নবী আরবের মাঠে, রহমত হিসেবে চলেন নবী তামাম জাহান জগতে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। দয়াল নবী প্রেমের নবী মনের নবী মদিনা, দয়াল নবী ধ্যানের ছবি প্রেমের নবী মদিনা। আরে হৃদয় খুলে ডাকি তোমায় দর্শন দিও নিশিতে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলতেছিলাম মর্তবার কথা বলতেছিলাম, মহিলাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু বিনয় আমি একটু বলতে চাই। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। একটা জিনিস আপনাদেরকে দেখায় দেই। আজকে পারভেজনগর পাক দরবার শরীফে আসছেন, অন্তত একটা জিনিস শিখে যান। আপনার সামনেতে বসে যান, কি আমার দিকে তাকান। এইরকমভাবে প্রত্যেকের এই কাপড়ের আসিল আছে, কি আছে না? যারা শাড়ি পরেন তাগরও কাপড়ের আসিল আছে, যারা উল না পরেন তাগরও কাপড়ের আসিল আছে। এরকম আসিল আছে তো। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে এক জায়গায় বলেছে, কোন মহিলা যখন এইভাবে কাপড়ের আঁচল ধইরা আল্লাহর দরবারে হাত তুলে, আল্লাহ বলে দোয়া কবুল না করা পর্যন্ত আমার আল্লাহর রহমতের দুয়ারের মধ্যে ঢেউ খেলতে থাকে। বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত ওই দোয়াটা আল্লাহ কবুল না করতে থাকে ততক্ষণ পর্যন্ত রহমতের ঢেউ খেলতে থাকে। এবং সেই কেমন ঢেউ হয় জানেন? মাটি থেকে আকাশ পর্যন্ত, সাত তবক আকাশ পার হয়ে সিদরাতুল মুনতাহার পার হয়ে আল্লাহ পাকের আরশে আজিমের মধ্যে ধাক্কা মারে। বলেন সুবহানাল্লাহ। অথচ আমরা মুনাজাত ধরলে, পুরুষরা মুনাজাত ধরলে এইরকম ধাক্কা দেয়, এইরকম কোনো প্রমাণ হাদিস কোরআনে আমি ভাই না অন্তত।
তাহলে আল্লাহ পাক আপনাদের প্রতি কত সদয়। এই কাপড়ের আঁচল তুলে যখন দোয়া করবেন, আল্লাহ নিজে হাদিসে কুদসির মধ্যে ওয়াদা করছে যে এই দোয়াটা কবুল হয়ে যাবে। তাহলে আজকে এই দরবারে আপনারা আসছেন, একটু পরে আমরা দোয়া করব, আল্লাহ কি আঙ্গর দিকে এই দোয়াটা কবুল হবে, এটা শতকরা 100% মনে ধরে নেবেন। শুনে বলেন আল্লাহুম্মা আমিন। এবং আখেরি মুনাজাত মানে আজকের এই পর্যায়ে শেষ মুনাজাত পর্যন্ত আমাদের সকলকে থাকার তৌফিক এনায়েত করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইন্নাল বালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন মিলাদ পড়ব। এই কি বলে তো বলুন না না, হ্যাঁ হাতে সবাই আমরা রাসূলকে মহাব্বত করি। রাসূলের মহাব্বতে, আপনি আমার মহাব্বতে নাই, কোনো সন্তানের মহাব্বতে নাই, কোনো সৃষ্টির মহাব্বতে নাই, আমরা রাসূলের মহাব্বতে দাঁড়ায় মিলাদ পড়ো। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলা মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আসসালাম আয়রো নাকে দিল, আসসালাম আয় হোশ নে মানজিল, আসসালাম আয় নূরে কামিল, আসসালাম আয় শাম হে মাহফিল। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদায়া আলিল্লাহি দাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবী গো ও দয়ার নবী, সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ, সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। আশরাকাল বদরু আলাইনা ওয়াক্তাবাদু মিনহুল বুদুর, মিসলা হুসনিকা মারাইনা কাত্তু ইয়া ওয়াজহাস সুরুরি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ आलाइका। हाशर में हमको बचाना, अपनी दामन में हमको छुपाना, हौज़े कौसर पिलाना, पागल है दिले देवाना। या नबी सलाम अलैका,
ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সাল্লিমু ইয়া কামওয়াল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জায়ে ইল্লা রাহমাতাল লিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়ার আগে আপনাদের কাছে একটা দরখাস্ত আমার। এই দেশে আমার জানা মতে মহিলাদের এরকম আলাদা কোনো ব্যবস্থা করা হয় না, কি বলেন ঠিক না ঠিক? আমি এই ব্যবস্থা করছি। আপনারা প্রতি বছর আসবেন আমার এখানে, আপনারা 10টায় উপস্থিত হবেন। দুনিয়ার যত কাজকাম আছে সব ফালায় আগের দিন কইরা সকাল 10টায় উপস্থিত হবেন। আপনাদেরকে আমি 10টায় স্টেজে উঠব এবং 12টায় শেষ করব। 2 ঘন্টা সময়, বছরে একদিন আপনারা আল্লাহ রাস্তার কুরবানি করবেন। রাজি আছেন কিনা বলেন? বছরে একদিন মাত্র 2 ঘন্টা। আমি আজকে অনেক কথা বলছি, যারা বুঝছেন তারা তো বুঝছেনই, নাইলে ইউটিউবে দেখে নেবেন। এগুলো সব ইউটিউবে পাবেন, আমার ওয়াজ সব ইউটিউবে পাবেন। আপনারা আজকে আপনাদেরকে আমি একটা আবদার করি, শুধু আপনারা বছরে একদিন মাত্র 2 ঘন্টা সময় যাদের স্বামীর কাছটা আগেই বলে নেবেন যে পারভেজনগর পাক দরবার শরীফে মাহফিল 10টা থেকে 12টা পর্যন্ত আমি তোমার সংসারে কোনো কাজ করতে পারবো না, 2 ঘন্টার জন্য আমি পারভেজনগর পাক দরবার শরীফে চলে যাব। আপনারা রাজি না খুশি না বেজার কোনটা বলেন? ইনশাল্লাহ আগামী বছর টাইম দিছি কয়টায়? 10টায় আপনারা আইসা পড়বেন। এবার প্রথম বছর দেখা অনেক মানুষ সঠিক সময়ে আসতে পারেন নাই, আর আমিও তো এলাকায় থাকি না, আপনাদেরকে সবাইকে দাওয়াত দিতে পারি নাই। দাওয়াত ছাড়া হই এতগুলা মানুষ আপনারা আইছেন। আজকে আমার বিশ্বাস, আমার সারা জীবনের সাধন ভোজন এই মাহফিল 1 বছর না 2 বছর নাই, আমি 22 বছর যাবত এই মাহফিল নিজের টাকা ভেঙে করে আসছি। 12 বছর এই মাটিতে আমি করতে পারি নাই, এবার করলাম, কিন্তু মাহফিল বন্ধ হয় নাই। মাহফিল হয়েছে, ঢাকার শহরে মাহফিল হয়েছে, গাজীপুরে মাহফিল হয়েছে। আর একটা কথা মা বইনারা জেডিরা খালারা, আমার মাহফিলের নিয়ম হইল গাছের পাতার মধ্যে খাইবেন। কিসে খাইবেন? গাছের পাতা, কলা পাতা, বট পাতা, যে কোনো পাতার মধ্যে খাইবেন আমার মাহফিলে। আমি মরে গেলেও আপনারা এটা চালু রাখবেন। এটার ব্যাখ্যা আমি ওপেন স্টেজে দিব না। আমি এখন কলা পাতার মধ্যে খাওয়াই। আমি মাহফিল চালু করছি পরে তুই কলা পাতার মধ্যে খাওয়াই। যারা এই মাহফিলের পরে তবারক খাইয়া যাবেন কলা পাতার মধ্যে নয়া, আর যারা খাইবেন না তারা আল্লাহর রাস্তায় আমারে মাফ করে যাইবেন গা, কিন্তু কলা পাতায় খাইতে হইব। আজকে আমার মাহফিলের দিন কোনো প্লেট বাটি থালা বাসন চলবে না, এটা আমি ঘোষণা করে দিলাম। আমি যদি মইরাও যাই তবে এই নিয়ম চালু রাখবেন। আমি ঢাকা শহরে মাহফিল করেছি, আমার এই মাহফিল গাজীপুরে করেছি, অনেক জজ ব্যারিস্টার দামি দামি লোকে আসছে, সবাই কলা পাতার মধ্যে খাইছে, আমার কেউ জিগাইছেও না। তো অতএব আপনারাও কলা পাতার মধ্যে খাইবেন, এটা আমার দাওয়াত রইল। আর এখন মোনাজাত হবে, প্রাণ খুইলা আমার জন্য, আপনার জন্য, প্রত্যেকের জন্য, এই দেশের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। সবাই রাজি তো নাকি বলেন? আর বছরে একবার আসবেন আপনারা। টাইম দিছি কয়টায় বলেন? একজন বলেন টাইম দিছি কয়টায়? সকাল 10টায়। শেষ হবে কয়টায়? 12টায়। 2 ঘন্টা সময় আল্লাহর রাস্তে, আল্লাহর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, জীবনের জন্য, আপনার সংসারের জন্য 2 ঘন্টা সময় কুরবানি দিতে গাটা গাটা পারবেন। আমি হাত দেখতে চাই, আল্লাহকে হাত দেখান। আল্লাহ এই হাত তুমি কবুল করে নাও। সকলে বলেন আমিন, জুড়ে বলেন আমিন। এখন দোয়া হবে। বিসমিল্লাহ।